আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। খুব সুন্দর একটা সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করছি। এখন কিন্তু সকাল 7টা বাজে, কিন্তু এখন যেহেতু রৌদ্র ঝলমলের দিন, তো সকাল 7টাতেই অনেক বেশি রোদ উঠে যায়। আর বাইরে তাকালে এমনিতেই কাজের এনার্জি চলে আসে। আমার আসলে যখন রৌদ্র বেশি উঠে তখন কাজের এনার্জিটা অটোমেটিক চলে আসে। যদিও গরমে একটু কষ্ট হয়, কিন্তু তারপরেও ভিতর থেকে ভালো লাগে কাজ করতে। কিন্তু বর্ষার সময় অত ভালো লাগে না। বর্ষার সময় মনে হয় এক কাপ চা নিয়ে বসে থাকি। আচ্ছা, আমি একটু ছাদে গিয়েছিলাম, গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসার পর এখন আমি নাস্তা রেডি করতেছি। তো আমার নাস্তা রেডি করার শুরু করতেই আবার সুমাইয়ার বাবা উঠে গেছে, বলতেছে আমাকেও নাস্তা দাও। তো আমারটাই তাকে দিয়ে আমি আমার আবার নাস্তাটা রেডি করে নিলাম। তো আমি কিন্তু দুধ চা কড়া করে 1 কাপ আর একটা পরোটা দিয়ে সকাল শুরু করি। তার আগে কুসুম গরম পানি 1 গ্লাস খাই, জাস্ট গরম পানি, আর কিছু না। ওই পানিটা আমি খাই, আমার আর কি অনেক দিনেরই অভ্যাস। আর এই যে সুমাইয়ার বাবা নাস্তা করতেছে, তো ওকে হচ্ছে আমি গরুর মাংস গরম করে দিছি আর পরোটা করে দিছি। তো উনি অনেক দিন থেকে চা খায় না, আমি একাই চা খাই। তো সকালের নাস্তা দিয়েই আজকের ভিডিওটা শুরু। আমাদের নাস্তা খাওয়া শেষ, এখন টেবিলটা গুছিয়ে নিব। আর সুমাইয়ার বাবা বের হয়ে গেছে, তো ও যাওয়ার পরেই আমি সকালের কাজ শুরু করে দেই। এই তো। আর সকালবেলা উঠে আমি আগে নিজেকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিই। যেমন ছাদে যাই, গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি, নিজের কিছু এক্সারসাইজ করার চেষ্টা করি এখন। তারপরে হচ্ছে নাস্তা করে আমি সংসারের কাজ শুরু করি। তার আগে কখনোই আমি সংসারের কাজ শুরু করি না। আমার কাছে একদমই ভালো লাগে না। আমার মনে হয় আমি যদি নিজেকে প্যাম্পার করি তাহলে আমাকে সবাই প্যাম্পার করবে। আর আমি যদি নিজেই নিজেকে না প্যাম্পার করি তাহলে আমাকে কেউ প্যাম্পার করবে না। সবাই ভাববে যে আমি একটা মেশিন। আসলে এরকমটাই হয়। আপনি যখন নিজেকে গুরুত্ব দিবেন তখন অটোমেটিক সবাই পরিবারের আপনাকে গুরুত্ব দিবে। আর আজকে কিছু কথা শেয়ার করি। প্রথমত হচ্ছে আপনার মানে সংসারে কখনোই দুঃখ কষ্ট আসবে না। আর যদিও আসে চিরদিন তা থাকবে না। তার প্রথম অধ্যায়টাই হচ্ছে নিজেকে নিজে যদি রেসপেক্ট করেন, নিজেকে যত্ন করেন, নিজেকে ভালো রাখেন আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। তো শুধু নিজে কিন্তু ভালো থাকলেও হয় না, সংসারটা সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখলে আমার কাছে মনে হয় রহমতের ফেরেশতা সবসময় সংসারে বর্ষিত হয়। আর আমল 5 ওয়াক্ত নামাজ অবশ্যই করতে হবে, সবসময় জিকির। তো এই সব কিছু মিলিয়ে আপনার কিন্তু একটা এমনিতেই সংসারে শান্তি কাজ করে। যখন আপনি এগুলা করবেন, আপনি কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে তেমন একটা সময় পাবেন না। আর আমি কিন্তু হচ্ছে কথা বলতে বলতে ডাইনিং টেবিলটা প্লাস ডাইনিং রুমে যে মানে ফার্নিচারগুলো থাকে, যেমন ফ্রিজ, তারপর ওভেন ক্যাবিনেট, মানে এখানে যা যা আছে সব কিছু মুছে টুছে আমি পরিষ্কার করে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে না আমি আপনাদেরকে আমার পুরো ডাইনিং রুমটা দেখিয়ে দিব। অনেক রিকোয়েস্ট ছিল আমার বাসাটার হোম ট্যুর দেওয়ার, কিন্তু আমার না বাসায় তেমন কিছু নাই দেখানোর মতো। তো যা আছে তা তো আমি সবসময় দেখাই আপনাদেরকে একটু একটু করে। তো আজকে ভাবলাম একটু ডাইনিং রুমটা আপনাদেরকে দেখিয়ে দেই, যেহেতু ঈদ উপলক্ষে একটু বাসাটা আমি এমনিতেই পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। যদিও ইচ্ছা ছিল ডাইনিং টেবিলটা একটু নতুন করে অর্গানাইজ করার, সেই জন্য আমি একটা হচ্ছে টেবিল রানার আর একটা হচ্ছে ক্লথ আমি অর্ডার দিয়েছিলাম। তো রানারটা তো ঈদের আগেই পাইছি, কিন্তু ওই ক্লথটা না পাওয়ার কারণে আর অর্গানাইজ করতে পারিনি। প্রথমে তো আমি দেখালাম আমার মেইন গেটটা, আর তার এই পাশেই তো একটা বাথরুম আছে, আর হচ্ছে এই তো ওয়াশিং মেশিন, ডাইনিং টেবিলটা এই কর্নারে। আর এই যে আমার কিচেনের এখানে সিঙ্ক আছে, এই সরি বেসিং আছে, তার পাশে আমি ফ্রিজটা রাখছি। আর এই যে এই দিকে হচ্ছে আমার 2টা বেডরুম, তারপরে আরও একটা কিচেন রুম আছে। আর তার পাশে এই যে এই ফাঁকা জায়গাটাতে আমি ফ্রিজ আর ওভেন ক্যাবিনেট রাখছি। আর ওই কর্নারে আরেকটা বাথরুম আছে। তো এইদিকে আমার হচ্ছে সাব বাক্স আছে, যেখানে আমি কাপড় রাখি আর কি, স্টোর রুমের মতোই। তো এই হলো আমার ডাইনিং রুমটা, আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিলাম যাদের দেখার ইচ্ছা ছিল। এরপরে আমি বেডরুমটা মানে গোছাতে আসছি। আর এর বাইরে আরও 2টা বেডরুম আমি গুছিয়ে নিছি, যেটাতে আমার ছেলে থাকে আর আপনাদের ভাইয়া থাকে। আলাদা আলাদা 2টা রুম আছে ওগুলা। এখন আমি এই রুমটা গুছিয়ে নিব। তো
আমি কি করি, রান্নার আগে আমি এই গোছানোর কাজগুলা শেষ করে নেই, মানে নাস্তা খাওয়ার পর ক্লিনিংয়ের যত কাজ আছে সব শেষ করে তারপরে গিয়ে রান্না করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেই। আমার কাজের রুটিন রোজ দিন এমনই থাকে। মাঝে সাঝে যদি আমি ঘুম থেকে উঠতে দেরি করি, সেই ক্ষেত্রে রান্না সেরে আমি এই কাজগুলা করি, কিন্তু রোজ দিন আমি এই কাজগুলা করি, কোনো দিনও আমি বাদ দিই না। তো ওই যে বলতেছিলাম, সংসারে কখনো দুঃখ কষ্ট আসবে না, যেইটা করলে সেটা হচ্ছে। আপনি যখন সংসার করতে আসবেন, এই সংসারে বিষ ঢালার মতো অনেক মানুষ পাবেন, কিন্তু সেই সবকে না পাত্তা দিয়ে আপনারা হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা, বিশ্বাস, আস্থা সবকিছু নিয়েই থাকবেন। আর সব কথা হচ্ছে স্বামীকে না বলে কিছু কথা হজম করে নিবেন। যখনই আপনি অভিযোগ করতে যাবেন তখন কিন্তু আপনি নিজেই খারাপ হয়ে যাবেন। যত যাই হোক, তারা যে তার কাছের মানুষ, তো সে তাদেরকেই বেশি বিশ্বাস করবে। তো অভিযোগ না করে আপনি ওইটাকে নিজের মতো করে হ্যান্ডেল করার চেষ্টা করবেন। যখন দেখবেন যে একদম মানে সহ্য করার মতো না, তখন আপনি কৌশলে একেবারে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় তাকে বোঝানোর চেষ্টা করবেন। যদিও না বুঝে আল্লাহর উপর ভরসা রেখে আপনারা সংসার করে যান, দেখবেন একটা সময়ের পর অবশ্যই আপনি সুখে শান্তিতে সংসার করতে পারবেন। আসলে সব কথাকে পাত্তা দিতে হয় না। যখনই আপনি পাত্তা দিবেন, যখনই আপনি ওটা সিরিয়াসলি নিবেন, তখন আপনি বেশি কষ্ট পাবেন। আর যখন বেশি কষ্ট পাবেন তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না। আপনার চারপাশে সবাইকেই কিন্তু তখন খারাপ লাগবে। আরেকটা কথা, আপনি নিজে নিজেকে ছাড়া আপনাকে কেউ 100% ভালোবাসবে না। এইটা মেনে নিতে হবে। আর যদি দেখেন যে আপনাকে খুব বেশি ভালোবাসতেছে, যেটা এতটাও ভালোবাসার মতো না, তাহলে বুঝবেন সেটা অভিনয়, তার পিছনে অন্য কোনো রহস্য আছে। তো সেটাতেও একেবারে গদমদ হয়ে যাবেন না। আর গদমদ হয়ে সব কথা সবার সঙ্গে শেয়ারও করবেন না। তো এই হলো কথা। তো এগুলা আমার কাছে মনে হয় এইটুক মানে ধারণা থাকলে আর এইটুক আর কি কথা মনে রাখলে আপনারা কিন্তু খুব বেশি যে জীবনে চোখের পানি ঝরাবেন এরকমটা হবে না। তো যাই হোক, আমি আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি। এখানে বাটা মাছ দিয়ে সজনে আলু দিয়ে একটা তরকারি করব। আর সরিষার শাক আমি আগে থেকেই সিদ্ধ করে ফ্রিজে রাখছিলাম, সেই শাকটাই আজকে নামিয়ে রান্না করতেছি। আমার ফ্রিজে না আমি কি করি, একটু শাক টাক সিদ্ধ করে বক্সে করে ডিপে রাখি। যেদিন দেখি কাজ করতে ভালো লাগে না, সেই দিন ওগুলা নামিয়ে একটু হালকা আর কি রান্না করে খেয়ে ফেলি। আর সরিষার শাকটাতে আমি ফ্রিজে রাখছিলাম ফ্রোজেন করে, তো শাকটা খুব ভালো ছিল, একদমই মনে হয়নি যে এটা ফ্রিজে ছিল। একটা বিষয় আমি দেখেছি যে হচ্ছে ডিপ ফ্রিজে যে কোনো খাবার রাখলে অনেক দিন ভালো থাকে, একদম ফ্রেশ মানে লাগে আমার কাছে। তো এই হলো হচ্ছে আমার সবজি সংরক্ষণ। তো আমি সবজি সংরক্ষণ করে এই বছরেরটা ওই বছরে খাই না। আমি আর কি এরকম বছরের আর কি ৬ মাসের মধ্যেই খেয়ে শেষ করে ফেলি। কারণ পরের বছর আস্তে আস্তে নতুন জিনিস বের হয়, তখন আর ওগুলা খেতে ভালো লাগে না। আর আমি হচ্ছে সংরক্ষণ করি এই কারণে, যখন আমার ভালো লাগবে না তখন যেন ওগুলা নামিয়ে আর কি ১টা ২টা দিন চালিয়ে নেওয়া যায়। তো এখানে একটা হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে এখন আমি এখানে সরিষার শাকটা দিয়ে দিলাম। শাকটা এখনো বরফ ছুটেনি ভালো মতো, কারণ ওই বরফ ছোটা পর্যন্ত থাকলে শাকের যে টেস্ট সেটা ভালো থাকবে না। তো নামিয়েই আমি চুলাতে দিয়ে একটু লবণ দিয়ে আর কি এখন হালকা আছে এটাকে রান্না করে নেব। শাক সবজি এগুলো আমি একটু হালকা আছে রান্না করি, তবে মাছ মাংস আমি একটু আর কি তাপ দিয়ে রান্না করি। আজকের মুরগির মাংসের কালারটা একদম ভালো হয় নাই, খেতেও মজা হয় নাই। প্রতিদিন যে রান্না করলে খেতে ভালো হয় এরকমটা না, আজকে আসলে আমার রান্না করতে একদম ভালো লাগতেছিল না। সেইটার প্রমাণ এই যে তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে। তবে মাংসের তরকারিতে একটু তেল হলে না দেখতে ভালোই লাগে। আর এই যে এটা কম মশলা দিয়ে রান্না করছি, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর আমি বাটা মাছ মাছ খেতে খুব পছন্দও করি। তো এই হলো আজকের রান্নাবান্না মানে খানা দানা। আর হচ্ছে আমার দোকানের হচ্ছে ছেলেদের খাবারও আমি সাজিয়ে নিয়েছি। আজকে ২ জন ছিল, তো ওই জন্য আর কি আজকে রান্নাবান্নাও কম ছিল। তো এখন এগুলো আমি ব্যাগে ভরে
আর কি রেডি করে রেখে দেই। আর মানে ওদের যখন সময় হয় এসে নিয়ে যায়, ওই জন্য ওটা আগে রেডি করতে হয়। এরপরে আমি রান্নাঘরটা এখন পরিষ্কার করে সাবান নিয়ে নেব। আমার রোজ দিন এরকমই কাজের রুটিন থাকে, এভাবেই আমি কাজ করি। কোনো দিন একটু আগে হয়, কোনো দিন একটু পরে হয়। কোনো দিন যদি আমি একটু মোবাইলটা হাতে নিই, কার সঙ্গে কথা বললাম বা একটু ভিডিও দেখলাম, সেই দিন কাজের দেরি হয়ে যায়। যেমন আজকের দিনে আমার কাজ আমি অনেক করছি, কিন্তু আমি 12টার আগেই সব কাজ শেষ করতে পারছিলাম। কেন জানি আজকে খুব দ্রুতই কাজ করছিলাম, কারণ আজকে আমি মোবাইল একদমই ধরিনি। জাস্ট যতটুকু ভিডিও করছি এই এতটুকু, এর বাইরে আমি একদমই ফোন ধরিনি, যার কারণে আমার কাজ অনেক তাড়াতাড়ি হয়েছে। আমি পুরা বাসা ক্লিন করছি, অনেকগুলা কাপড় ধুয়ে দিছি। আবার এই যে হচ্ছে রান্নাবান্না সব কিছু মিলিয়ে আমার খুবই তাড়াতাড়ি কাজ হয়েছে। ওই 2-3 ঘন্টার মধ্যে আমি কাজ সেরে নিতে পারছি। তো এতে করে কিন্তু ভালো লাগে আর কি। এখন আজকে যেহেতু 12টার মধ্যে কাজ শেষ হয়ে গেছে, তো কি করব আর কি, এখন থেকে ভাবতেছিলাম আগে 2 ঘন্টা ঘুমিয়ে নিব, তারপরে একটু সময়কে নিয়ে হচ্ছে বাপের বাড়ি যাব বিকেলবেলা। রোদটা পড়লে যেহেতু অনেক বাইরে রোদ, তো এই রোদে তো আর বের হওয়াও যাবে না। তো দেখেন কাজও হলো, আবার একটু রেস্টও নিতে পারলাম, আবার হচ্ছে বাইরেও যেতে পারলাম। তো সব কিছুই কিন্তু জীবনের দরকার আছে, আর সব কিছুই কিন্তু মানে চিন্তা ভাবনা করে করতে হয়। আর খুব বেশি চিন্তা ভাবনা না, যেমন কালকে কী করবো আজকে থেকে চিন্তা করে রাখলাম, এরকম না। আমি দেখা যায় সকালে কাজ করতেছি, এর মধ্যে ডিসাইড করে ফেলি আজকে একটু হয়তো বাপের বাড়ি যাব বা একটু মেয়েকে নিয়ে বাইরে যাব। সময় থাকলে, যেহেতু সময়ের এখনও হচ্ছে কোচিং প্রাইভেট শুরু হয় নাই, ঈদের আজকে তৃতীয় কি চতুর্থের দিন মনে হয়। তো সেই জন্য তো যাই হোক, রান্নাঘরটা আমি সুন্দর মতো করে একদম চুলা টুলা যা কিছু আছে সব পরিষ্কার করে নিছি। আর অনেক ভালো লাগে পরিষ্কার করার পর। এখন কিন্তু আমার শান্তি থাকবে, কোনো টেনশন থাকবে না। কোনো কাজ পড়ে থাকলে একটু হলেও টেনশন হয়। তো আজকের ব্লগটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।